ও এই ব্যাগটা হ্যালো, আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটক। এটা আমাদের গাড়ি, এটাকে দেখালাম। আমরা জলপাইগুড়ি থেকে বাসে আসলাম, বাসে এসে জাংশনে নামলাম। টিফিন কিছু করিনি, টিফিন বাড়ি থেকেই করে আসা হয়েছে, রুটি সেদ্ধ। তো এই জন্য আর টিফিন করলাম না, রাস্তায় কিছু খাবো। আমরা রওনা হয়ে গেছি। তো বেশি ভিডিও করতে পারবো না, কারণ মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। ভালো আবার কিছু দূর যাই, তারপরে আবার মোটামুটি পাহাড়ে ওঠার পর আবার একটু ভিডিও করবো। ঠিক আছে, তাহলে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। বাবা কেমন এনজয় করছিস? আমি তো এনজয় করব। এই হোটেলটাতে আমরা এখন খাবো। এখন প্রায় 12:30 বাজে। চলো দেখো, তুমি চলো চলো ভিতরে চলো। অমলেট নে, একটু নে। দেখো বাবা এদিকে আসো। এখন একবারে গ্যাংটকে গিয়ে লাঞ্চ করবো, এই জন্য এখন পেট ভরে মোমো আর ওই চা, আর ছেলে আর হাজব্যান্ড ওরা অমলেটও খেলো। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। পুরো জ্যাম লেগে গেছে এখানে, আবার দেখো কোনো কারণে। এটা কোন জায়গা গো? তিস্তা? ওই জায়গাটার নামই তাই? হ্যাঁ, তিস্তা বাজার তো অনেক আগে। ও এটাকে কি বানানো হচ্ছে দেখেছিস? রেলওয়ে টানেল বানাচ্ছে এখান দিয়ে। রেলগাড়ি যাবে রাস্তা দিয়ে। এত সুন্দর একটা জায়গা দেখে আমরা দাঁড়ালাম, মানে পাহাড়ি জায়গাতে এতটা উঁচুতে এরকম সুন্দর জঙ্গল দেখে দাঁড়ালাম আর কি। চলো বাবা আসো। এখান থেকে পুরো সিঁড়ি দিয়ে উঠে ওখানে গিয়ে ছবি তোলার জন্য। এখানকার সিএম, চিফ মিনিস্টার ওয়েলকাম করছে আমাদের। বুঝিস, সিকিমে ঢুকলাম বাবা, অন্য স্টেট। এখন যাচ্ছি রংপো সিটির উপর দিয়ে, একদম বিশাল বড় শহর। সিংখাম, আমরা সিংখামে আছি, দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে। গ্যাংটক ঢুকলাম, ভিডিওটা করতে। বাবা গো, এটা ধরো তো দরজাটা একটু। ও মা, এই দরজাটা বেশি খোলে না কেন? কোথায় খোলে না, অনেকটাই তো খোলে। এই যে আমাদের হোটেল তারা প্যালেস। এই যে ওকে বাই বাই। হ্যাঁ আস্তে আস্তে দেখে দেখে নাও। আমাদের হোটেল, পরে আমি রুমগুলো ভালো করে দেখাবো। এখানে হচ্ছে বসার জায়গা আছে, রিসেপশন, কাজ হচ্ছে ফর্মালিটিস। আমরা এখন রুমে যাচ্ছি।
ও লাঠিটা নিয়ে আসছে ওই স্নোম্যান বানাগুলো। ঠান্ডা ঠান্ডা আছে, খুব না, হালকা চিল টাইপের ব্যাপার আছে আর কি। সেকেন্ড ফ্লোরে এই যে রুম, রুম থেকে বাইরের ভিউ রুম না, এখানে একটা বাড়ি, সোফা, টিভি আছে একটাই, দাঁড়াও চুপ করো। আর এদিকে টয়লেটটা একটু দেখে নাও, ওটা রেখে দেবো। একটা বড় ডাইনার, চা খাবো, চা বানাবো আর কি। আমি চা আজকে বানাবো। আচ্ছা ঠিক আছে, পেছাও পেছাও। আর একজন চা বসাচ্ছে দিয়ে, ঠিক আছে। বিছানায় বসেছিলাম, কিন্তু বিছানাতে খুব ওই যে কেমন একটা ঢুকে ঢুকে যাচ্ছে, কাপ টাপ পড়ে যেতে পারে, ওই জন্য আমি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ দাও, বাবাকে দুধ চা বানাও, আমাদের জন্য লাল চা। হ্যাঁ তোমার আর এটা আমার। বাবার দুধ চা। ঠিক আছে। এই বিস্কুটটা কিনলাম এই পাহাড়ের একটা জায়গা দোকান থেকেই। থ্যাংক ইউ। বাবার জন্য কফি বানালো, একটা বিস্কুট নিয়ে নাও এখান থেকে, একটা বিস্কুট নাও। এবার এটাতে এটা আমি হচ্ছে দাঁড়াও তুমি চাটা বানাও বাবা, তাড়াতাড়ি করে আবার বাইরে বেরোবো। এই একটা গ্লাসের মধ্যে আমি নিলাম। আর এটা রেডটি আরো রেডটি হতেই যতটা তোমার লাগবে ততটা তুমি কড়া করবে, যেটুকু লাগবে না হালকা খেলে। আমরা এখন চা খাচ্ছি। আমাদের টিম, আমাদের চা আর কফি বানিয়েছে হচ্ছে আমার বিউটিফুল ছেলে। হ্যাঁ, ও এই রুমে ঢুকার পর এত এক্সাইটেড যে চা বানাচ্ছে। বলে হচ্ছে না, আরো কিন্তু কিনবে। কিনতে হবে না, দিয়ে যাবে লাগলে আবার। কি স্যাশে? আমি এখানে বসছি নিচে। আমি না 6 দিন থাকবো। আমার খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আমি টুপিটাও পরে আছি। 6 দিন? আর একজন 10 দিন 6 দিন থাকার ব্যবস্থা করছে এখানে। এখানে এবার চাটা খেয়ে একটু সাজুগুজু করে বিকেলে একটুখানি মিঞ্জিমার্গ যাচ্ছিলাম। তো এই ভিডিওটা আমি পরে নিয়ে আসবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।